আপনি তুমি কি এত হলো বেহায়া তার একটা কেন? বক্তব্য শুনবো এই নির্লজ্জ সুদের কেন বিষয়ে। তুমি? সুদের বিষয়ে আমরা সবাই জানি কম বেশি। কিন্তু এখন কিন্তু গণেশ উল্টে গেছে। বাংলাদেশে যারা মৌলবাদ প্রতিষ্ঠা করতে চায়, তারা কিন্তু সেই সুদখোরের হাতে এখন হাত মিলিয়েছে। অনেকেই কিন্তু সোচ্চার ছিল, সুদখোর যখন ক্ষমতায় আসতে চেয়েছিল, মানে ১/১১ তে যখন ক্ষমতায় আসতে চেয়েছিল, তখন কিন্তু সেই বাংলাদেশের মৌলবাদরা অনেক বক্তব্য, তীর্যক বক্তব্য দিয়েছিল এই সুদখোরের বিরুদ্ধে। কিন্তু তারা সবাই এখন হাত মিলিয়েছে। আসলে ইসলাম কি বলে? সুদের বিষয়ে ইসলাম কি বলেছে আমাদের সেটা জানতে হবে। সেটা জানতে হলে যারা ইসলামিক স্কলার বা যারা নীতি পাল্টায় না, হ্যাঁ? তাদের একটা বক্তব্য বা তাদের বক্তব্য আমাদের শুনতে হবে এবং জানতে হবে যে ইসলাম সুদকে যে হারাম করেছে, কতটুকু হারাম করেছে। তুমি এত বেহায়া কেন? নির্লজ্জ কেন তুমি? তুমি নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় জমা করতেছো। তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, তুমি কোরআন যদি বিশ্বাস করো, হাদিস যদি বিশ্বাস করো, তো এই রসুলের এই কথা কেন বিশ্বাস করো না যে সুদের ছোট্ট গুনাহ নিজের আপন মায়ের সাথে জিনার সমান গুনাহ? জীবনে কল্লা ফালায় দিলেও তো কোন সন্তান এই গুনাহ নিতে রাজি হবে না। তুমি এত নির্লজ্জ হয়েছো কেন? এত বেহায়া হয়েছো কেন? তুমি এত বেহায়া কেন? তোমার দিকে তাকাইয়া তো নবী ১৫০০ বছর আগেই বলেছিলেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। ও ল্যাংটা হলেও বলে আমার ইজ্জত এখনো 50% মজবুত। কপাল খারাপ, হেদায়েত নাই, কি করার? হেদায়েত তো নাই। ওই কেউ বললে আবার তার বিরুদ্ধে লাগে, লাগেনি? তুই লাগলেও কি না লাগলেও কি, তোর কপাল যে খারাপ, আমি বললেও খারাপ না বললেও খারাপ। আমার বাপের কথা না কোরআনের কথা? কোরআনে কই পাইলাম আর একটু সহজ করে দেই। সূরা বাকারা আলিফ লাম, যেই সূরাটা, সূরা বাকারার ২৭৫ নাম্বার আয়াত। আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এই বক্তব্য কিন্তু আমরা অনেক আগে থেকে জানি যে সুদ খাওয়া মানে এই গুনাহটা এত বড় পাপিষ্ঠ গুনাহ যে মায়ের সাথে জিনা করার গুনার সমান। মানে সুদ খাওয়াটা মানে এত বড় পাপিষ্ঠ একটা গুনাহ। আর সেই সুদের মহাজন কিন্তু এখন আমাদের বর্তমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। সুদের মহাজন এখন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই 95% মুসলমানের দেশে সুদের মহাজন এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুদের রোল মডেল, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে এই সুদের জন্যই কিন্তু তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলাদেশে আসলে কি শান্তির শৃঙ্খলা বিরাজ করছে, না অশান্তির রাষ্ট্রদূত বাংলাদেশে এসে গেড়ে বসেছে? এখন জনগণই সেটা বিচার করবে। এই সুদখোরের নামে একটা জাতীয় সঙ্গীত বের হয়েছে। চলুন আমরা সেই জাতীয় সঙ্গীতটা আমার এই ভাইয়ের মুখ থেকে শুনে আসি। ভাই, জাতীয় সঙ্গীতটা একটু আমাদের শোনান সবাইকে। ইউনুস তোর মুখের বাণী আমার কানে লাগে সুধের মতো, মরি হায় হায় রে। ইউনুস তোর মুখের বাণী আমার কানে লাগে সুধের মতো, তোর সচিব বলে তো মসজিদ কেন লাগে, ও হায় কেন লাগে এই মূর্খ মুসল্লির জন্য আমার বাংলাদেশে। বলতে বলতে হয় বাঙালিদের ব্রেন আছে। বাঙালিরা যদি সোজাসুজি না মারতে পারে, তারা অ্যাঙ্গেলে মেরে দিতে পারে। এখন বাংলাদেশে অ্যাঙ্গেলে অনেক মানুষই এই সুদখোরকে মেরে দিচ্ছে, কিন্তু এভাবেই এই ভাইয়ের মতোই অ্যাঙ্গেলে অনেকে মেরে দিচ্ছে। সুদখোর হটাও, বাংলাদেশ বাঁচাও। ইউনূস হটাও, বাংলাদেশ বাঁচাও। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।